আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজ যাব হচ্ছে শপিং করতে। তো বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি ২ পক্ষের ঈদ শপিংই আজ করা হবে। তো বাবার বাড়ি থেকে আমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে বাচ্চাদের নিয়ে শপিং করার জন্য। তো আপনাদের ভাইয়ারটা আলাদাভাবে দেওয়া হবে। তো এখানে আমাকে শপিং করার জন্য দেওয়া হয়েছে। তো যাই হোক, মা আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়ব, যেহেতু শপিং করতে যাব। আর হাতে কিছু সময় না নিয়ে গেলে হচ্ছে শপিংও করা যায় না। ঈদের শপিং বলে কথা, তো সেই জন্য আমরা একটু আগ মুহূর্তে বেরিয়ে পড়েছি। তারপরও কিভাবে যেন দিনটা চলে যায়, সময়ের সাথে আসলে দৌড়িয়েও পারা যায় না। তো আমার মেয়ে তো খুব খুশি, বাহিরে যাবে, ঘোরাফেরা করবে, সাথে শপিং করবে। তো সব কিছু মিলিয়ে তার খুবই আনন্দ লাগছিল। তো সে আমাকে বলছিল যে কে কে যাবে সেখানে। তো ওই দিক থেকে হচ্ছে মেয়ের বাবা আসবে, তার চাচা আসবে, তো মানে আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে। তো রাস্তার সমস্ত যানজট পার হয়ে হচ্ছে আমরা ফ্লাইওভারের উপরে চলে এসেছি। আর ফ্লাইওভারের উপর আসলে হচ্ছে আর কি রাস্তাটা একটু খালি পাওয়া যায়। তো এদিকে আমরা মার্কেটে চলেই এসেছি। তো মেয়েকে এগিয়ে নিতে হচ্ছে, তার বড় চাচা এবং তার বাবা আসছে। তো আমরা প্রথমে চলে এসেছি হচ্ছে স্বপ্নলুকে। তো এখানে এসে এখানকার কালেকশন একদমই ভালো লাগছিল না, মানে একদম পুরাতন মডেল ছিল, যার জন্য একদমই ভালো লাগছিল না। তো পরে আমরা অনেকগুলো মার্কেট ঘোরাফেরা করে পরে চলে আসছি এই দোকানে। তো এখানে এসে আমাদের কিছু ড্রেস পছন্দ হয়েছে। তো ওনারা আমাদেরকে অনেক অনেক কালেকশন দেখাইতেছিল। তো এত মার্কেট ঘোরাফেরার পর হচ্ছে এইখানকার ড্রেসগুলোই আর কি ভালো লেগেছে। তো সেজন্য আর কি অনেকক্ষণ বসে সব কিছু ঘুরে ফিরে দেখছিলাম। আর মার্কেটে আসলে না ঘুরে ফিরে না দেখলে কেনাকাটাও করা যায় না। তো ড্রেসগুলোর দাম এতটাই বেশি বলছিল, মানে যেই দোকানেই যাচ্ছি না কেন সেই দোকানেই হচ্ছে আর কি ড্রেসের দাম অনেক বেশি বলছিল। তো এই বছরে ঈদের ড্রেসের প্রাইস একদমই বেশি, মানে অন্যান্য বছরের তুলনায়। তো যাই হোক, ওনারা যেহেতু দাম দিয়ে কিনে নিয়ে আসবে, তো আমাদের কাছে তো দামেই বিক্রি করবে। তো এখানে আমরা অনেক অনেক কালেকশন দেখছিলাম। তো সব মিলে এই দোকানের কালেকশনগুলো অনেক ভালোই ছিল। তো আমি এখন দেখছিলাম আমার শ্বশুর বাড়ির শপিংগুলো আর কি, মানে ওদের জন্য কি নেওয়া যায়, মানে আমি এবং আমার 2 জায়ের জন্য। তো এখানে আমাদের 3 জায়ের জন্য হচ্ছে 3 পিস দেখছিলাম। তো আমার কাছে এই 3 পিসগুলোই ভালো লেগেছে। তো সেজন্য হচ্ছে এগুলোই আর কি ওনাকে বলেছিলাম। তো উনি হচ্ছে খুলে খুলে দেখাইতেছিলেন। তো যাই হোক, প্রাইসটা বেশি বলেছিলেন। তো এখানে বসে কিছুক্ষণ ড্রেস দেখে আমরা আরেকটা শপে চলে যাই বাচ্চাদের কেনাকাটা করার জন্য। তো পরে হচ্ছে আমরা আবার এই শপটাতে আসব। তো সেজন্য চলে এসেছি বাচ্চাদের কেনাকাটা শেষ করতে। তো এখানে এসে আমরা দেখছিলাম ছেলে বাচ্চাদের ড্রেসগুলো। তো যাই হোক, ওদের জন্য টি শার্ট এবং প্যান্ট সেট ছিল। তো সেগুলোই খুলে খুলে দেখছিলাম যে কার জন্য কোনটা নিলে ভালো হবে। তো এখানে আমার ছেলের জন্য এবং আমার 2 ভাতিজার জন্য, মানে আমার দেবরের ছেলে এবং বাসুরের ছেলের জন্য। তো যাই হোক, তো এখান থেকে আমরা 3টা চুজ করেছিলাম। তো চুজ করা হচ্ছে এই দোকানটা থেকেই মেয়েদের জন্য দেখছিলাম, মানে মেয়ে বাচ্চাদের জন্য। তো এখানে আমার মেয়ে এবং আমার ভাতিজি ও আমার ননদের মেয়ের জন্য দেখছিলাম। তো ওদের 3 বোনের জন্য একই রকম ড্রেসই নিয়ে নিয়েছি, যেহেতু মাশাআল্লাহ সবাই হাঁটতে পারে, মানে ছোট বেবিটাও এখন হাঁটা শিখে গিয়েছে, মানে ননদের মেয়ে। তো ওকেও এই ড্রেসগুলো পরলে খুবই ভালো লাগবে। তো এখান থেকে বাচ্চাদের কেনাকাটা শেষ করে আমরা পুনরায় চলে এসেছি আগের শপটাতে। তো এখানে এসে হচ্ছে আমরা যতটা 3 পিস নিব, মানে আমার বাবার বাড়ির পক্ষ থেকে এবং আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে যতটা 3 পিস নেওয়া হবে, তো সবগুলো 3 পিসই হচ্ছে আমরা একটা শপ থেকে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে বার্গেনিং এর পালা। তো বার্গেনিং করতে করতে এতটা কমানো যায়নি, তো এতটাই বেশি ওনারা প্রাইস বলেছিল, মানে কিছুটা কমানো গিয়েছে। তো যাই হোক, তো এখানে আমার কাজিনদের জন্য দেখছিলাম। তো সব কিছু মিলিয়ে এখান থেকে আমাদের শপিং করা কমপ্লিট। তো এখানে বোন হচ্ছে আর কি, তো বাবার বাড়ির পক্ষের যে 3 পিসগুলো নেওয়া হয়েছে, সে হচ্ছে সেই টাকাগুলো এখন বের করে দিতেছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এরপর চলে এসেছি হচ্ছে বাচ্চাদের জুতা নেওয়ার জন্য। তো ড্রেস তো কেনা কমপ্লিট হলো, এখন জুতা না নিলে তো আর সেটা মানে শপিং কমপ্লিট হবে না।
তো সেই জন্য প্রথমে মেয়ের জুতার মানে পরিয়ে দেখছিলাম। তো মেয়ের ইচ্ছে ছিল সে হচ্ছে এই বছর উঁচু জুতাও পরবে। তো গত বছরও সে চেয়েছিল, কিন্তু সেই বছর হচ্ছে মেয়ের সাইজে পাওয়া গিয়েছিল না, তাই এই বছর নিয়েছি মেয়ের পছন্দ মতো। তো এরপর হচ্ছে আমার বাস্তি থেকে শুরু করে বাতিজা তাদের প্রত্যেকের জন্যই আর কি আমরা এখান থেকে জুতা নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে প্রাইস দিয়ে আর কি সেখান থেকে বেরিয়ে পড়ব। তো আমাদের জুতাগুলো যেহেতু বাকি ছিল, তো সেজন্য আপনাদের ভাইয়া বলছিল যে তোমাদেরটা আর কেন বাকি থাকবে, পছন্দ করে নিয়ে নাও। তো সেই জন্য হচ্ছে আমি সবার জন্য পছন্দ করে নিয়ে নিয়েছি। তো এরপর চলে এসেছিলাম এখান থেকে বাচ্চাদের জন্য আর কি টি শার্ট নেওয়ার জন্য। তো ইজি থেকে নিবে যেহেতু টি শার্টগুলো, তো সেজন্য আর কি তো এখানে মানে 3 বাচ্চার জন্য পছন্দ করে নিয়ে নিয়েছি। তো ঈদ আসলে কিন্তু বাচ্চাদের আনন্দটা বেশি হয়, মানে ঈদের আগের যে শপিংটা করা হয় বাচ্চাদের জন্য, তো এটা ওরা খুবই আনন্দ পায়। তো ওদের এই আনন্দগুলো দেখতে খুবই ভালো লাগে। তো একটা সময় কিন্তু আমরাও এরকম আনন্দটা করেছি, কিন্তু এখন যত ড্রেসই কিনা হোক না কেন, যাই হোক না কেন, মানে সেই আনন্দটা আর উপভোগ করা যায় না। যাই হোক, ছোটোবেলাটা তো আর ফিরে পাওয়া যাবে না। তো বাচ্চাদের কেনাকাটা কমপ্লিট করে হচ্ছে চলে এসেছি এই শপের মানে 2য় ফ্লোরে। তো সেইখানে এসে হচ্ছে আপনাদের ভাইয়া আর কি চুজ করতেছিল যে ওকে কোনটা ভালো লাগবে। তো সেগুলি হচ্ছে ট্রায়াল দিয়ে দেখছিল, সাথে আমার বাসুরও ছিলেন, তো উনিও দেখছিলেন। তো দেবরটা হচ্ছে ওরা 2 ভাই মিলে আর কি পছন্দ করে নিয়ে নিয়েছে। তো এইখানেই হচ্ছে শ্বশুর বাড়ির শপিং কমপ্লিট হলো। তো বোনেরও আরও কিছু কেনাকাটা আছে, তো সেগুলো হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে করে নিব। তো ওরা হচ্ছে পাঞ্জাবি দেখতে গিয়েছিল যে পছন্দ হয় কিনা, তাহলে হচ্ছে পরে এসে নিয়ে যাবে। তো আজকের মতো এখানেই আর কি কমপ্লিট হলো। তো আমরা এখন যার যার মতো করে আর কি যার যে ব্যাগগুলো আর কি যার জন্য যেটা কেনাকাটা করা হয়েছে সেগুলো দেখে দেখে হচ্ছে যার যার হাতে ব্যাগ দিয়ে দিয়েছিল। তো সেইখান থেকেই আর কি আমরা শপিংগুলো আলাদা করে যার যার মতো করে চলে যাব, যেহেতু ইফতারেরও আর বেশি সময় বাকি নেই। তো সেই জন্য আমরা একটু তাড়াহুড়োই করছিলাম। তো আমরা এখন আর বেশিক্ষণ ঘোরাফেরা করব না। তো আপনাদের ভাইয়া হচ্ছে ব্যাগগুলো আর কি বেঁধে দিতেছিল যাতে করে কোথাও পড়ে না যায়। তো পরে হচ্ছে বোনকে নিয়ে চলে এসেছিলাম সমবায় মার্কেটে। তো সেইখান থেকে হচ্ছে বাচ্চাদের কিছু কেনাকাটা করব। তো এসে আর আমরা তেমন লেট করিনি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে এসে হচ্ছে আমরা প্রথম সপ্তাহতেই ঢুকে পড়েছি। তো সেখানে এসে হচ্ছে বাচ্চাদের জন্য চুজ করে নিয়ে নিতেছিলাম মানে আমাদের পছন্দ মতো। তো মেয়ে হচ্ছে এখানে এসে তার খুবই বোরিং ফিল হচ্ছিল, যেহেতু সারাটা দিন সে হেঁটে হেঁটে একদমই পা ব্যথা হয়ে গিয়েছে। তো মার্কেট থেকে বের হওয়ার সময় হচ্ছে একটা মামা মার্কেটের সামনে আর কি আম ভর্তা বিক্রি করছিল। তো মেয়ে বলছিল যে সেখান থেকে আম কিনে দেওয়ার জন্য। তো ভর্তাও নিয়ে নিয়েছি, সাথে মেয়েকে একটা আমও কিনে দিতে হয়েছে, মানে একদম অতিরিক্ত দাম দিয়ে আর কি। যে মানে বাচ্চারা চাইলে তো এরকমই, মানে ওনারাও এই সুযোগে যা খুশি তা নিয়ে নেন। যাই হোক, পরে আমরা রিক্সা যেহেতু সাথে সাথে পেয়ে গিয়েছি, তাই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো জানি না ইফতারের সময় কোথায় বলে দেই, তো হয়তো বা রাস্তায় বলে দিবে, যেহেতু আমাদের হাতে একদমই সময় কম। তো রিক্সা থেকে নেমে হচ্ছে আমরা সাথে সাথেই সিএনজিও পেয়ে গিয়েছি, যার জন্য আমাদের তেমনটা আর ওয়েট করতে হয়নি। যাই হোক, এখন শপিং নিয়ে আর আজকের মতো শপিং এখানে আর কি কমপ্লিট। তো পরে হচ্ছে বোন যা যা কিছু লাগবে পরে এসে সে নিয়ে যাবে। তো মেয়েকে নিয়ে আর ঘোরাফেরা করা সম্ভব হচ্ছিল না, যেহেতু সে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছে। তো বাচ্চা মানুষ এতক্ষণ ঘোরাফেরাটা তো তার জন্য খুবই কষ্টদায়ক। তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে। তো ইফতারের সময় কিন্তু রাস্তায় বলে দিয়েছিল আরও 10 মিনিট আগেই, যেহেতু আমরা বাড়িতেই চলে যাচ্ছি, তো সেজন্য কোথাও দাঁড় করিয়ে আর হচ্ছে কোনো কিছুই মুখে দেইনি। তো আর রাস্তার কোনো কিছু খেতে ভালো লাগে না। তো মেয়েও খুবই টায়ার্ড হয়ে আছে, তার চেহারা দেখে বুঝতেই পারছেন। তো এসে দেখি মা হচ্ছে শোল মাছ রান্না করেছিল আলু দিয়ে। তো এই আলু দিয়ে হচ্ছে শোল মাছগুলো রান্না করলে বা এরকমভাবে রান্না করলেই ভালো লাগে।
তো মা ইফতারের আয়োজনও করেছিল। তো আমি ইফতারের আয়োজন মানে বুট ভাজি, আলুর চপ, বেগুনের এসব কোনো কিছুই নেইনি। বাবার জন্য যেহেতু হচ্ছে রুটি বানিয়েছিল, তো সেই রুটিটাই হচ্ছে আমি এখন আর কি ইফতার করব, রুটি দিয়ে শোল মাছের তরকারি দিয়ে। তো সাথে মা কিছু ফ্রুটসও কেটেছিল। ভিডিও করার মতন অবস্থা তখন আমার ছিল না, তো একটু একটু ক্লিপ আমি নিয়েছিলাম। তো এতটা যে সুন্দরভাবে নিব বা সবগুলো যে একসাথে করে নিব সেটাও ইচ্ছে করছিল না। যাই হোক, তো আমি প্রথমে হচ্ছে শরবত মুখে দিয়ে আর কি রুটিটা নাস্তা করে নিয়েছি। তো মেয়েও আমার সাথে হচ্ছে আর কি রুটি দিয়ে ইফতার করছিল। তো নাস্তা বলতে গেলে এটা নাস্তা ইফতার দুইটাই বলা যেতে পারে। তো ইফতারের পর হচ্ছে আর কি একটু রেস্ট নিয়ে আমের যে ভর্তাটা নিয়ে এসেছিলাম, তো সেটাই সবাই মিলে হচ্ছে একটু একটু মুখে দিতেছিলাম। তো ভালোই লাগছিল। আর অনেক দিন পর যেহেতু আমের ভর্তা, আর কিছুদিন পর কিন্তু আম সবার বাড়িতেই থাকবে। এখন যেহেতু গাছে মুকুল এসেছে, তো কিছুদিন পর অবশ্যই আম থাকবে। তো মেয়ে বলছিল তার আমটা হচ্ছে ছিলিয়ে দেওয়ার জন্য, তো ছিলিয়ে হচ্ছে তার মন মতো করে আর কি কেটে দিয়েছি। পরে সে এটা এখানে সেখানে ফেলে রেখেছিল। তো ফাইনালি ইফতারের পর নামাজের পর আর কি কিছুক্ষণ রেস্ট নিয়ে আপনাদের মাঝে শপিংগুলো শেয়ার করতে চলে এসেছি। তো শ্বশুর বাড়ির পক্ষ থেকে আর কি আমার এবং আমার বাচ্চাদের জন্য কী কী কেনাকাটা করা হলো সেগুলো শেয়ার করতে চলে এসেছি। তো এখানে প্রথমে ছেলের শপিং থেকে শুরু করেছি। তো ছেলের জন্য হচ্ছে 2টা টি শার্ট এবং একটা প্যান্ট নেওয়া হয়েছে। তো সাথে হচ্ছে আর কিছুই নেইনি ছেলের জন্য। তো এরকমই সিম্পলের মধ্যে আর কি শপিংগুলো করা তেমন। আর ছেলেদের জন্য আর কি নেওয়া যায়, ছেলে বাচ্চাদের তো মানে একদম সিম্পল ড্রেসগুলোই থাকে। তো মেয়েদেরগুলো একটু গর্জিয়াস থাকে। তো মেয়ের ড্রেসগুলো দেখানোর পালা। তো মেয়ের জন্য হচ্ছে একটা ড্রেসই হচ্ছে শ্বশুরবাড়ির পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো এখানে এটা হচ্ছে 3 পিসের মতো আর কি, বা কাবলি সেটও বলা যেতে পারে। যাই হোক, সবটাই আপনাদের মাঝে এখন শেয়ার করব। তো মেয়ের এই ড্রেসটাতে খুবই নিখুঁতভাবে আর কি সুতার কাজগুলো করা ছিল, তো সেজন্য আরও বেশি ভালো লেগেছে। তো আমার কাছে অন্যান্য ড্রেসের তুলনায় এই ড্রেসটা একটু ইউনিক লেগেছে, তো সেজন্যই আর কি নিয়ে নেওয়া। যাই হোক, তো মেয়ের শপিং তো আর শেষ নেই, সাথে ওর পছন্দের হচ্ছে আর কি জুতো। তো সে তো এতটাই হ্যাপি, মানে সে এসে হচ্ছে আমি শপিং দেখানোর পরপরই সে কিন্তু ড্রেস পরে জুতা পরে কিছুক্ষণ হেঁটেও নিয়েছে। তো জুতা হচ্ছে সে আগে থেকেই পরে নিয়েছে, মানে শপিং থেকে আসার পরপরই আমি যখন ইফতার করছিলাম তখনই, মানে সে পা থেকে একদমই খুলছিল না। তো বাচ্চারা এরকমই, মানে ওদের পছন্দের কিছু পেলে তাদের আনন্দের সীমা থাকে না। তো এখানে হচ্ছে আমার ড্রেসটা, তো আমি হচ্ছে ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ির পক্ষ থেকে এই ড্রেসটাই নিয়েছি। তো এই ড্রেসটাই আমার কাছে ভালো লেগেছে, মানে আমার পছন্দ মতো আমি নিয়ে নিয়েছি। তো আপনারাও কমেন্টে বলবেন যে আমার শপিংগুলো কেমন হয়েছে। তো সবার পছন্দ তো আর এক হবে না। যাই হোক, আমার কাছে ভালো লেগেছে, আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। তারপরেও আপুদের মতামত জানতে চাই যে শপিং কেমন করতে পেরেছি। তো আর এই ছিল আর কি জুতো। যাই হোক, তো ফাইনালি শ্বশুরবাড়ির শপিং এখানেই ডান। তো এখন বাবার বাড়ির শপিং কি কি করা হলো সেগুলোই আর কি শেয়ার করতে চলে এসেছি। বাবার বাড়ির শপিং বলতে গেলে আমার জন্য কোনো কিছু আমি নেইনি। তো নেইনি বলতে গেলে আমাকে তো একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। তো বোনকে বলে দিয়েছিলাম যে পরে হচ্ছে ও মার্কেটে দেখে আর কি পছন্দ করে নিতে। আজকে যেহেতু তাড়াহুড়োর মধ্যে এত কিছু নেওয়া সম্ভব নয়, তো বাবার বাড়ির পক্ষ থেকে বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল। তো বাচ্চাদের জন্য কি কি নেওয়া হয়েছে সেটা পরেই শেয়ার করব, যখন আমার শ্বশুর বাড়িতে এগুলো নিয়ে যাবে। তো সবগুলো একসাথে কেনাকাটা শেষ করে, তো এখানে প্রথম যে ড্রেসটা আমার সেম কালার, তো সেটা বোন নিয়েছিল বোনের জন্য। আর এই যে ড্রেসগুলো দেখতে পারতেছেন, তো এগুলো হচ্ছে আমার 2 কাজিনের জন্য, মানে আমার বড় ভাইয়ের পক্ষ থেকে ঈদ উপলক্ষে 2 কাজিনকে গিফট করা হয়েছে। তো এখন যে 3 পিসগুলো দেখতে পারতেছেন, তো এগুলো একটা নেওয়া হয়েছে আমার মায়ের জন্য, আর একটা হচ্ছে ভাবির মায়ের জন্য, মানে ভাইয়ের শাশুড়ির জন্য। তো সেটা হচ্ছে আমার মায়ের পক্ষ থেকে হচ্ছে তার বিয়ানকে গিফট করবে। তো এখানে আজকের শপিং হচ্ছে কমপ্লিট, মানে বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির পক্ষ থেকে কি কি শপিং করা হলো এবং কার কাছে কোন শপিংটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন ছাড়াকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। আল্লাহ হাফেজ।